CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচরে ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে জনগণ যা চাইবেন সরকার সেই মতোই কাজ করবে বললেন মুখ্যমন্ত্রী। শিলচরে বিজেপি জেলা তপশিলি মোর্চার উদ্যোগে ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস পালন। কাছাড় জেলা নমশূদ্র পরিষদের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত। পূর্ব সিঙ্গারিয়ায় ৩৭,৪৭,০০০ সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। জমি বিবাদে গন্ডাছড়ায় গুলিবিদ্ধ এক অভিযুক্ত পলাতক, আতঙ্কে গ্রামবাসী। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচরে ফ্লাইওভার নির্মাণের ব্যাপারে জনগণ যা চাইবেন সরকার সেই মতোই কাজ করবে। জনগণের সুবিধার দিক মাথায় রেখেই সরকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ নেবে। জনগণ চাইলে করবেন, না চাইলে করবেন না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কথা বলেছেন। সাপোর্ট কৰিলে হ'ব, যদি বিৰোধিতা কৰে তো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰো। সাপোর্ট কৰিলে হ'ব, বিৰোধিতা কৰিলে নহ'ব। এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছো। পাব্লিকে বিচাৰিলে হ'ব, নিবিচাৰিলে নহ'ব। এতিয়া মইতো নিউট্ৰেল মানুহ, আমিতো ঝগড়ায় পড়বেন না। পাব্লিকে ডিসিশন আমাকে দিবেন, তখন আমি কাজটা শুরু করবে। আমি রেডি হয়ে আছে, কন্ট্রাক্টর রেডি, টাকা রেডি। আপনাদের বললে কাল থেকে শুরু করেন, আমি কাল থেকে শুরু করতে পারবো, কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না। কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ময়দানে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় ২০,০৯৯ জন মহিলার হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা গড়ে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫,০০০ টাকা, এরপর ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে। ধলাই সমষ্টিৰ ২০,০০০ মহিলাক মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলোঁ। অহাকালি উদাৰবন সমষ্টিত বিতৰণ কৰিম আৰু এক প্ৰকাৰ বৰাক ভেলীত আৰু ১৫ দিন ২০ দিনৰ ভিতৰত সব মহিলাই এই টাকা পাই যাব। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলাকে লাখপতি বাইদেও হিসেবে গড়ে তোলা। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ধলাই বিধানসভা এলাকায় অতিরিক্ত ৩,০০০ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে কলেজ ছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে। চা বাগান এলাকায় বসবাসকারী পরিবারদের জমির পট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বরাক উপত্যকায় উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে খুব শীঘ্রই একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে বরাক উপত্যকার সকল উপভোক্তার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সম্পন্ন হবে। শিলচর প্রস্তাবিত উড়াল সেতু প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যথেষ্ট জনসমর্থন পাওয়া গেলে উড়াল সেতুর নির্মাণ শুরু হবে। তিনি সতর্ক করেন, বিরোধিতা অব্যাহত থাকলে প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়তে পারে। শিল্প প্রতিষ্ঠা করে উদ্যোগপতিরার একটা ইন্টারেস্ট থাকতে হবে। এখন আমি এই জায়গায়ও একটা ইনভেস্টমেন্ট কনক্লেভ করে দিব, তারপরে ইন্টারেস্টটা হয়ে যাবে। ওইটাও হবে, কৌশিক ব্যবস্থা করে আছে। এখন দেখুন, আমি সিজগুলা ইলেকশনের সঙ্গে ইসকু ইনভলভ করবেন না, অটোমেটিক হয়ে যাবে। আসাম গভর্নমেন্ট মিন আসাম গভর্নমেন্ট, ইলেকশনের পরেও আসাম গভর্নমেন্ট, আগেও আসাম গভর্নমেন্ট। গরেক শিল্পীরা এখন আমাকে বললাম তো, এটা আমি নোট করে নিয়েছে। বিজেপি কাছাড় জেলা তপশিলি মোর্চার উদ্যোগে শিলচর বঙ্গভবনে ডক্টর বি.আর. আম্বেদকরের ৭০তম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। আয়োজিত আলোচনা সভায় প্রায় ৭০ জন বিশিষ্ট অতিথিকে সম্মান জানানো হয়। কাছাড় জেলা তপশিলি মোর্চার সভাপতি স্বপন শুক্লবৈদ্যর সভাপতিত্বে
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিআরডিওর বিজ্ঞানী জ্যোতি প্রকাশ দাস। এছাড়া সভায় উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা ও রাজ্য স্তরের বহু নেতা। সভায় বক্তারা ডক্টর আম্বেদকরের জীবন, কর্ম ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বরক সফরে এসেছেন। আপনারা জানেন আমাদেরকে চলে যেতে হবে। বিশিষ্ট অতিথিরা অনেক কিছু বলেছেন। সম্মানের পরিমল চক্রবর্তী মহাশয় বিস্তৃতভাবে উনি ভীমরাও সম্বন্ধে বলে গেছেন বা পলিটিক্যাল সিনারিও সম্বন্ধে বলে গেছেন। আমি দু চারটি লোনে আমার কথা শেষ করব। মন্ত্রী মহোদয় এখানে আসার কথা ছিল, আপনারা জানেন কৌশিক রায় মহাশয় যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি হাইলাকান্দি গেছেন, উনি উপস্থিত থাকতে পারেননি ও উনি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছেন। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র, আর যিনি স্কুল কক্ষে যার ঢোকার প্রবেশ করার অধিকার ছিল না, জল পিপাসা লাগলে যিনি জল খেতে পারতেন না, অর্থাৎ উচ্চ বর্ণের যারা রয়েছেন তাদের যে জলের পাত্র তা এই ভীমরাওজি ছুঁতে পারতেন না, যার জন্য আলাদাভাবে স্কুলে পিয়ন রাখা হয়েছে তার কাজের জন্য। আর যদি পিয়ন না আসতেন তাহলে যিনি জল খেতে পারতেন। এই অস্পৃশ্যতার থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আমরা লক্ষ্য করেছি যে দক্ষিণ এশিয়ার প্রথম তিনি অর্থনীতিবিদ, ভারতবর্ষের প্রথম যিনি বিদেশ থেকে অর্থনীতি ডিগ্রি নিয়েছেন, ভারতবর্ষের 100 পণ্ডিতের মধ্যে যার নাম আসে, ভারতবর্ষের সংবিধানের মুখ্য রচয়িতা যাকে আমরা বলে থাকি, এই ভীমরাও আম্বেদকর এই অস্পৃশ্যতাকে সরানোর জন্য আইনমন্ত্রী হিসাবে, ভারতবর্ষের প্রথম আইনমন্ত্রী হিসাবে কনস্টিটিউশনে আর্টিকেল 17-এ সেই অধিকার দিয়ে গেছিলেন যাতে অস্পৃশ্যতা দূর হয়, আর রিজার্ভেশন ইন্ট্রোডিউস করে গেছিলেন যাতে এই সমাজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারি, এই সমাজকে আমরা সমাজের সকল স্তরের মানুষের সামনে নিয়ে আসতে পারি, তার যাতে অর্থনৈতিক পরিকাঠামো ঠিক হয় তার জন্য এই রিজার্ভেশন। আর এই মানুষটাই আজকে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষের শুধু আইন প্রণেতা হিসাবে না, ভারতবর্ষে একজন অর্থনীতিবিদ হিসাবে না, একজন পণ্ডিত হিসাবে না, একজন সর্বস্তরে গ্রহণযোগ্য মানুষ হিসাবে ভারতবর্ষকে লিডিং করেছেন, নেতৃত্ব দিয়েছেন, যার জন্য ভীমরাও আম্বেদকরকে আমরা প্রতি মুহূর্তে, শুধু তার মৃত্যু দিবস, প্রয়াণ দিবস বা জন্মদিবস না, প্রতি মুহূর্তে এই ভীমরাও আম্বেদকরকে আমরা স্মরণ করি। কাছাড় জেলা নমশূদ্র পরিষদের উদ্যোগে ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মৃতিচারণ সভা শিলচরের চিলড্রেন পার্কে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝন্টু সরকার। অনুষ্ঠানে পরিষদের কেন্দ্রীয় সম্পাদক লোকনাথ দেবরায়, জেলা সভাপতি রাকেশ রায়, সাধারণ সম্পাদক অনুপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডক্টর আম্বেদকর ও নমশূদ্র সমাজ সংস্কারক কুলপতি কুশিরাম মুক্তিয়ারের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। এরপর পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্মৃতিসভার শুভারম্ভ ঘোষণা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ডক্টর ভীমরাও আম্বেদকর এবং কুশিরাম মুক্তিয়ারের সংগ্রামী জীবন, সমাজ সংস্কারমূলক কাজ এবং দলিত সমাজের মুক্তি ও উন্নয়নে তাদের অসামান্য অবদান তুলে ধরেন। আমাদের কুলপতি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা শুধু যদি সম্প্রদায় বলি তাহলে সেটা আমার কাছে মনে হয় একটু ছোট হয়ে যায়। আমরা কিন্তু একই পরিবারের লোক এখানে সবাই উপস্থিত হয়েছি। হয়তো আমাদের অনেকের সঙ্গে পরিচয় হয়েছে বা পরিচয় নাই। আজকের এই সভার মাধ্যমে আমি আশা করেছিলাম আজকের এই সভার মাধ্যমে আমরা অনেক লোকের সমাগম হবে, আমরা একই পরিবারের সব মানুষ সমাবেত হতে পারবো, সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কোণা থেকে আমরা আসতে পারবো।
কিন্তু আজকের এই দিবসে বিভিন্ন জায়গায় অনেক সভা সমিতি চলছে এবং বিশেষ করে আমাদের সমাজের মানুষ যারা আছেন, বিশেষ করে এখনো গ্রামাঞ্চলের মানুষ যারা আছেন কৃষির উপর নির্ভরশীল এবং বর্তমানে একটা আপনারা জানেন একটা ধান কাটার ধুম চলছে, তো অনেক মানুষ আসতে পারেননি। তবু যারা এসেছেন আমি প্রত্যেকের কাছে সেটাই অনুরোধ করছি বা আহ্বান রাখছি, আপনারা কেউ ভাববেন না যে আমরা একটা সভায় এসেছি, আমরা আজকে একটা কমিটির সভা ডেকেছি, আমরা সেই সভায় উপস্থিত হয়ে আমরা বক্তব্য শুনছি এবং সেখানে কিছু আলোচনা হচ্ছে, সেটা না। আমরা কিন্তু আজকে একটা পারিবারিকভাবে, যেহেতু আমরা নমশূদ্র সম্প্রদায়ভুক্ত, একই আমাদের গোত্র কিন্তু একটাই, কাশ্যপ গোত্র। আমার পূর্ববর্তী বক্তা আমার শ্রদ্ধেয় সুভাষ রায় মহাশয় বলেছেন, আমাদের সমাজের ইতিহাস সম্বন্ধে অনেক কিছু বলেছেন, অনেক বিজ্ঞ ব্যক্তিরা যারা পূর্ববর্তী বক্তারা বক্তব্য রেখেছে, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমরা একই গোত্রের অধিকারী, আমাদের গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, আমরা স্বগোত্র এবং সেই গোত্রের যেহেতু আমরা পরবর্তী প্রজন্ম এবং আমরা কুলগুরু কুলপতি একজনই, তো আমরা সেই একই পরিবারের মানুষ, সেটা আমরা সবসময় মনে রাখা আমাদের প্রয়োজন। আমরা আমাদের মিলন যেখানে হবে সেখানে আত্মার মিলন হবে। আজকে এই নমশূদ্র ডক্টর বি.আর. আম্বেদকর আমাদেরকে তপশিলি জাতি যেটা, সেই জাতিকে এই সুযোগ সুবিধা দেওয়ার কারণে এবং আমাদের জন্য অক্লান্ত প্রচেষ্টা করে প্রয়াস করে আমাদেরকে সংবিধানের মাধ্যমে বাক স্বাধীনতা, শিক্ষার অধিকার, বিভিন্ন অধিকার পাইয়ে দিয়েছিলেন। পূর্ব সিঙ্গারিয়ায় নতুন সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নির্মীয়মান সড়কটি চেংকুড়ি রোড থেকে প্রতাপ চৌধুরীর লেন হয়ে পূর্ব সিঙ্গারিয়া পর্যন্ত বিস্তৃত হবে। দীর্ঘদিনের অপেক্ষার পর সড়ক নির্মাণের এই উদ্যোগকে এলাকাবাসী অত্যন্ত তাৎপর্যপূর্ণ উন্নয়ন হিসেবে দেখছেন। উল্লেখ্য যে বহু বছর ধরে পূর্ব সিঙ্গারিয়ার সঙ্গে সড়কযোগ ব্যবস্থা অত্যন্ত বেহাল থাকার জন্য এলাকাবাসী নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। বারবার বিভিন্ন দফতরে আবেদন জানানো হলেও দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। অবশেষে স্থানীয় মানুষদের আবেদন ও অনুরোধের প্রেক্ষিতে শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই সমস্যাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেন। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন বলেন, তিনি এলাকার মানুষের আবেদন পাওয়ার পর এই কাজের জন্য মুখ্যমন্ত্রীর পকিপথ নির্মাণ আঁচনের অধীনে এই রাস্তার জন্য 37,47,000 টাকা অনুমোদন করেন। দীর্ঘদিনের জমি বিবাদ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ঘটনায় পরিণত হল গন্ডাছড়া মহকুমার জগবন্ধু পাড়া এডিসি ভিলেজের বাজিলা পাড়ায়। শনিবার সকালে প্রতিবেশীর গুলিতে মিলিজয় রিয়াং নামে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হন। ঘটনার পর থেকেই অভিযুক্ত দশরথ রিয়াং পলাতক। পুরো এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুদিন ধরে পাট্টা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে সেই পুরনো বিবাদ ফের উত্তপ্ত হলে বিজয় রিয়াং এবং দশরথ রিয়াং এর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। অভিযোগ, এক পর্যায়ে উত্তেজনায় ক্ষিপ্ত দশরথ রিয়াং হঠাৎ দেশি বন্দুক বের করে মিলিজয়কে লক্ষ্য করে গুলি চালান। প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিটি সরাসরি মিলিজয়ের মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। song phayo ke bom phangle porami te aso ke phang ba gra le kui chung che chin ha ba chin ja ga ba ke nyon te a kun jang lama ba le no kan ha no jang lama ba le ra pulam yo ke jang le chin ha ba te aso sin ya man ke le tara le jari ya paro no thak no kui nang no ke ang no se ko ma se ha bo chom pha ke do soro ka no ko ma se ha ke ang ke ata gane kahane niyo sapai se ata ni no bang sa je ke no go ai no go ke no go ta tang sabi dia ta ke ma salai ba lai to ma bana phiata anen lek chang bose sajamle সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের কর্মজীবনের কথা বিশেষভাবে তুলে ধরা হলো তার তিরোধান দিবস উদযাপন উপলক্ষে। আম্বেদকর যে জাতিভেদ প্রথা রোধ করতে কিভাবে নির্লজ্জ প্রচেষ্টা চালিয়ে যান তা স্পষ্ট করে বলেন প্রত্যেক বক্তা। বক্তারা এও বলেন, অস্পৃশ্যতা দূরীকরণ, দলিত সমাজের অধিকার রক্ষার্থে তার প্রয়াস ছিল অতি প্রশংসনীয়।
তার নীতি আদর্শ নিয়ে পথ চলতে সবাইকে আহ্বান জানানো হয়। সমতা, সাম্য, ন্যায় বিচার এই তিনটি বিশেষ নীতি ভারতীয় সংযোজন করে বৈষম্যহীন সমাজ গঠনের উদ্যমী ব্যক্তি ছিলেন আম্বেদকর প্রত্যেকেই এক বাক্যে ব্যক্ত করেন। বি.আর. আম্বেদকর জন্ম মৃত্যু উদযাপন সমিতি, কংগ্রেস দল সহ এসসি মোর্চার কর্মকর্তারা, বিজেপি দল তথা অনুসূচিত জাতি মোর্চার কর্মকর্তারা শহরের আম্বেদকর উদ্যানে উপস্থিত থেকে ওনার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। অন্যদিকে বিজেপি দলের পক্ষে প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, ধীমান রায় সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সংগঠন থেকে যেদিন থেকে এই স্ট্যাচুটা নির্মাণ করা হয় 1991 ইংরেজিতে, তখন থেকে আমরা এখানে এই জন্ম মৃত্যুবার্ষিকী, আম্বেদকরের জন্ম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে থাকি। তাই এবারও 70তম প্রয়াণ দিবস উপলক্ষে আজকে আমরা এখানে মাল্যদান করলাম এবং জন্মদিনও আমরা মাল্যদান করে থাকি। আম্বেদকর একটা বিরাট একটা প্রতিভা, যেটা মানুষ এখনও পর্যন্ত এটা উপলব্ধি করতে পারে নাই। সেই জন্য দেখা যায় আম্বেদকরের যে মৃত্যু বা জন্ম বা মৃত্যু বার্ষিকীর সময় মানুষের সেই একটা উৎসাহ আনন্দ যেভাবে প্রতিপালিত হয়, যেমন নেতাজি সুভাষচন্দ্রের সময় বিভিন্ন ধরনের স্লোগান করে নানান ধরনের গাড়ি ঘোড়া নিয়ে গান স্বাধীনতার গান গেয়ে মানুষ যারা রাস্তায় রাস্তায় নেমে পড়ে, এইভাবে এখনও আলোড়ন সৃষ্টি হয় না। তাই আমরা এটাকে এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমরা প্রতিটি নাগরিককে আবেদন করছি যে আম্বেদকর যে পরিকাঠামো তৈরি করে সংবিধান পরিকাঠামো তৈরি করে গিয়েছেন, আজ বর্তমানে সেই সংবিধানের মাধ্যমে ভারতবর্ষটা পরিচালিত হচ্ছে। অসম অনুসূচিত জাতি পরিষদ কাটিগড়া শাখার ব্যবস্থাপনায় ভারতরত্ন বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৭০তম মৃত্যুবার্ষিকী পালন। অসম অনুসূচিত জাতি পরিষদের সভাপতি নির্ঝর দাসের সভাপতিত্বে এক স্মৃতিচারণ সভায় বিভিন্ন বক্তা বাবা সাহেবের জীবনের উপর বিশদ বক্তব্য রাখেন। সভার শুরুতে বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করা হয়। সবাই বক্তব্য রাখেন অজয় কুমার দাস, নির্ঝর দাস, জিপি সদস্য রূপম দাস, সীতারানী দাস, পূর্ণিমা দাস ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর প্রমুখ। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মৃত্যু দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে অসম অনুসূচিত জাতি পরিষদ বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের মৃত্যু দিবস পালন করছি। আমরা প্রতি বছরের জন্মতিথি বা মৃত্যুতিথি পালন করি বা সংবিধান দিবসও পালন করি। বাবা সাহেবের জীবন পর্যালোচনা করলে দেখা যায় বা বাবা সাহেবের ইতিহাস যেটা সেটা যদি আমরা ভালোভাবে পর্যালোচনা করি, ভারতবর্ষের একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছিল বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের জন্ম। বাবা সাহেব আমাদেরকে যা দিয়েছেন, সমস্ত পৃথিবীর মধ্যে এক বৃহত্তর গণতান্ত্রিক দেশ আমরা, আর সেই বৃহত্তর গণতান্ত্রিক দেশের সেই বৃহত্তর সংবিধান বাবা সাহেবের উপহার দেওয়া। সেদিন বাবা সাহেব যেদিন উত্তরপ্রদেশে মেউশহরে জন্মগ্রহণ করেছিলেন, তখন বিভিন্ন বর্ণ বৈষম্য বিভিন্ন ধরনের কিছু ছিল, আপনারা সবাই জানেন, অবগত আছেন। সব প্রতিকূলতা সব কিছুকে ডিঙিয়ে বাবা সাহেব ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর হয়েছিলেন। বাবা সাহেব হিন্দু ধর্মের লোক ছিলেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। যারা আপনারা স্টাডি করেন বা জানেন, অনেকেই জানেন তার অনেক ইতিহাস। কিন্তু বাবা সাহেবের চলার পথে আমাদেরকে যে সমস্ত বাণী উপহার দিয়ে গেছেন, মানুষের মূল্যায়ন হয় তার কর্ম দিয়ে, জন্ম দিয়ে নয়, বাবা সাহেব বলেছিলেন। বাবা সাহেব বলেছিলেন যে বীর ব্যক্তির রক্তের চেয়েও একজন গুণী জ্ঞানী পণ্ডিতের কলমের অনেক মূল্য আছে। আজ খোয়াইয়ের শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠ প্রফুল্লতায় ভরে ওঠে জি নেক্সট মডেল স্কুল খোয়াই শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে। সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের উদ্বোধন হয় সমবেত দেশাত্মবোধক নৃত্যের মাধ্যমে, যেখানে ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশনায় মুগ্ধ হয় দর্শকরা। এরপর মনোমুগ্ধকর পিটি প্রদর্শনী মাঠ জুড়ে এক অনন্য শৃঙ্খলা ও সৌন্দর্যের রূপ তুলে ধরে। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে কচিকাচাদের অংশগ্রহণে প্রতিযোগিতা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আজকে জি নেক্সট মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুল মাঠে আমরা অনুষ্ঠিত করতে চলছি।
সব অভিভাবক এবং স্কুলের ছাত্রছাত্রীদের শিশুর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি উদযাপিত করছি। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে থাকেন জেলা পরিষদের সভাপতি মাননীয় অপরা সিংহ রায় মহোদয়া এবং বিশেষ অতিথি হিসাবে থাকেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শ্রীযুত দেবাশিস শর্মা মহোদয়। ওনারও আমাদের স্কুলের সারা বছর যে কার্যকলাপ হয় এই বিষয়ে বিশদভাবে বলে গেছেন এবং ওনারা আমাদের থেকে আরও সমাজের প্রতি আরও নিবিড়ভাবে যাতে অনেক কিছু করতে পারি, উন্নতিটাকে মাথায় রেখে প্রত্যেকটা স্টুডেন্টের উন্নতি মাথায় রেখে শুধু পড়াশোনা তা নয়, খেলাধুলা এবং শারীরিক শিক্ষা সমস্ত কিছু সার্বিক উন্নয়ন যাতে ঘটাতে পারি ওনারা এই আশা আমাদের কাছে রেখে গেছেন। আমরাও অঙ্গীকার করছি সবার কাছে যে আমরা সর্বদা সচেষ্ট থাকব এই ওনাদের যে অভিপ্রায় সেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।